সেল ওয়াল অর্থাৎ সেল কোষ পর্দা। ইট ইজ অনলি প্রেজেন্ট ইন দ্য প্ল্যান্ট সেল। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন। সেল ওয়াল অনলি প্রেজেন্ট অন প্ল্যান্ট সেল। তোমাকে এরকম এমসিকিউ করা হবে যে হুইচ ওয়ান ইজ পার্ট অফ প্ল্যান্ট সেল বা হুইচ ওয়ান ইজ নট এ পার্ট অফ অ্যানিমেল সেল। যদি এরকম কোশ্চেন করা হয় যে নিচের কোনটা অ্যানিমেল সেলের অংশ না, তখন তোমার তিনটা অপশন থাকবে হচ্ছে অ্যানিমেল সেলের অংশ, আর আরেকটা অপশন থাকবে যে সেল ওয়াল। এইভাবে একটা এমসিকিউ করা যেতে পারে। অ্যানিমেল সেল ডু নট হ্যাভ এনি সেল ওয়াল। অ্যানিমেল সেলের কোনো সেল ওয়াল থাকে না। ইট ইজ মেড আপ অফ নন লিভিং ম্যাটেরিয়াল। তাহলে সেল ওয়ালটা তৈরি হয় কি নন লিভিং ম্যাটেরিয়াল দিয়ে। সাম সেল ওয়াল হ্যাভ পোরস ইন দ্যাম। কিছু কিছু সেল ওয়ালে কি থাকে, পোর থাকে। পোর মানে ছিদ্র। The function of cell wall is to give the cell its shape and regulate the passage of liquid material into and out of the cell. তাহলে বলতেছে যে সেল ওয়ালের ফাংশন হচ্ছে সেলকে একটা শেপ দেওয়া, আর আরেকটা কাজ কি রেগুলেট দ্য প্যাসেজ অফ লিকুইড ম্যাটেরিয়াল। খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটু আগে আমাদের বলেছে যে কিছু কিছু সেল ওয়ালে পোর থাকে বা ছিদ্র থাকে। তাহলে কোনো একটা সেল ওয়াল, কোনো চিন্তা করো একটা পর্দার মাঝখানে যদি ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়ে কি এক পাশ থেকে আরেক পাশে জিনিসপত্র যাতায়াত করতে পারবে। ঠিক আছে, মনে করো তুমি একটা বেলুনের মধ্যে পানি নিলা, কিন্তু বেলুনের গায়ে একটা ছোট ছিদ্র করে দিলা। তাহলে কি হলো, বেলুনের যে পর্দাটা আছে পর্দার মাঝে ছিদ্র হয়ে গেল। এখন এই ছিদ্র দিয়ে কি হবে, বেলুনের ভেতরে পানি বাইরে চলে আসবে। ঠিক আছে, তাহলে এইভাবেই কি হবে, প্যাসেজ অফ লিকুইড ম্যাটেরিয়াল, তরল পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় এই ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে চলে যাবে। এটাই স্বাভাবিক, তাই না? কারণ আমাদের একটু আগেই বলেছে যে কি সেল ওয়ালে কিছু কিছু সেল ওয়ালে পোর থাকতে পারে, মানে গর্ত থাকতে পারে, ছিদ্র থাকতে পারে। এই ছিদ্র দিয়ে লিকুইড ম্যাটেরিয়াল প্যাসেজ হবে। ইট অলসো প্রোটেক্ট দ্য ইনার পার্ট অফ দ্য সেল। এটা সেলের ভিতরের অংশকেও প্রোটেক্ট করে, রক্ষা করে। তারপরে দেখো প্রোটোপ্লাজম। ইট ইজ জেলি লাইক স্টিকি সেমি সলিড সাবস্টেন্স সারাউন্ডিং বাই দ্য সেল ওয়াল। তাহলে এটা জেলির মতো স্টিকি মানে থকথকে, সেমি সলিড অর্ধ তরল, সাবস্টেন্স সারাউন্ডেড বাই সেল ওয়াল যেটা সেল ওয়াল দিয়ে আবদ্ধ থাকে। প্রোটোপ্লাজম ইজ দ্য বেসিস অফ লাইফ। তাহলে প্রোটোপ্লাজম ইজ দ্য বেসিস অফ লাইফ, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, প্রোটোপ্লাজম ইজ দ্য বেসিস অফ লাইফ। ইট হ্যাজ থ্রি পার্টস, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের আন্ডারেই কিন্তু আমার সেল মেমব্রেন আসতেছে, সাইটোপ্লাজম আসতেছে এবং নিউক্লিয়াস আসতেছে। এই যে এটা নিউক্লিয়াস, এই যে যে পুরো স্পেসটা পানি 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 সেটা হচ্ছে সাইটোপ্লাজম, এবং তার বাইরের যে লেয়ার সেটা হচ্ছে সেল মেমব্রেন। তাহলে তিনটা জিনিস মিলে হচ্ছে প্রোটোপ্লাজম। যেহেতু প্রোটোপ্লাজমের আন্ডারেই আমার নিউক্লিয়াস সহ সকল সাইটোপ্লাজমিক অর্গানেলি থাকতেছে এবং সেল মেমব্রেন থাকতেছে, এজন্য প্রোটোপ্লাজমকে বলতেছে দ্য বেসিস অফ লাইফ, জীবনের ভিত্তি। এখন আসো সেল মেমব্রেন। দ্য লিভিং সফট মেমব্রেন জাস্ট বিলো দ্য সেল ওয়াল। সেল ওয়ালের নিচেই যেই লিভিং মেমব্রেনটা থাকে সেটা হচ্ছে সেল মেমব্রেন। সেল ওয়াল কিন্তু আমরা আগে পড়ছিলাম যে সেল ওয়াল ইজ কম্পোজড অফ নন লিভিং থিংস, কিন্তু সেল মেমব্রেন ইজ লিভিং সফট মেমব্রেন সারাউন্ডিং দ্য হোল প্রোটোপ্লাজম ইজ কল্ড সেল মেমব্রেন। ওকে, ইট কন্ট্রোল দ্য ফ্লো অফ ওয়াটার। এটা ওয়াটার ফ্লো কন্ট্রোল করে, মিনারেল অ্যান্ড গ্যাসেস বোথ ইন অ্যান্ড আউট অফ দ্য সেল। তাহলে মেন কাজই হচ্ছে রেগুলেশন। ওকে, কতটুকু পানি ভিতরে থাকবে অথবা বাইরে যাবে, তারপর গ্যাস কতটুকু ভিতরে থাকবে বাইরে যাবে, বা মিনারেল এক্সচেঞ্জ হবে কিনা সেগুলো সে কন্ট্রোল করবে সেল মেমব্রেন। তারপরে আসো সাইটোপ্লাজম। It is a part of the protoplasm that remain outside the